রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, ছাত্রদলের এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? মামুন, এখানে কিন্তু বিপুল সংখ্যক ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মার্চ ফর জাস্টিসের সামনেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উপস্থিত রয়েছেন। তারা নিরাপত্তা বিধানের জন্য তারা এখানে রয়েছেন এবং এর সামনে কিন্তু ছাত্র দলের যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা রয়েছেন। পরবর্তীতে কিন্তু আপনি দেখবেন যে ছাত্র দলের বিশাল বড় বেশ কয়েকটি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে তারা মূলত এই মার্চ ফর জাস্টিসটি তারা কর্মসূচি সফল করছে এবং তারা আসলে বলছেন যে নেতাকর্মীরা, ছাত্র দলের নেতাকর্মী যারা আছেন, বিশিষ্ট পর্যায়ের নেতা যারা রয়েছেন, তারা বলছেন যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যেই ধরনের অপকর্ম করেছে, যেই ধরনের অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি তারা চান। মূলত এই শাস্তির দাবিতে তারা সড়কে নেমেছেন এবং তারা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে মূলত এই কর্মসূচি তারা পালন শুরু করেন এবং এখন আমরা শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি। কিছুক্ষণের মধ্যেই এই মার্চটি, এই দলটি কিন্তু শহীদ মিনারে সেখানে উপস্থিত হবে এবং সেখানে গিয়ে কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং পরবর্তী কী তারা পদক্ষেপ নেবেন সেটি তারা বলছেন। এছাড়া কিন্তু তারা বলছেন যে এই ছাত্রলীগ ছাড়াও মানে ফ্যাসিবাদের আওয়ামী লীগ সরকারের যারা দোষর রয়েছেন তাদেরও কিন্তু বিচার তারা দাবি করেছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।